দেখি মেয়েটা কত সুন্দরী, ছেলেটা কত স্মার্ট, সরকারি চাকরি করে কিনা, কত সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স কত আছে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা হামিদ সিজদা 29 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা সামনে থেকে আলোচনা করার চেষ্টা করছি। বিল্লাহি তাআলা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা হামিদ সিজদার 29 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালা আল্লাযীনা কাফারু রব্বানা আরিনা আল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যখন কাল কিয়ামতের মাঠে মানুষ জাহান্নামী বলে সিদ্ধান্ত হয়ে যাবে, জাহান্নামী বলে সিদ্ধান্ত হয়ে যাবে, ফাইনাল হয়ে যাবে, তখন তারা বুঝতে থাকবে যে তাদেরকে কারা কত কষ্ট করেছে। সেই সকল জীব, সেই সকল মানব জাতিকে, সেই সকল পিতা মাতাকে, সেই সন্তানেরা, সেই মানুষগুলো বুঝতে থাকবে যে আজকে তারা কোথায়, যারা আমাদেরকে কত কষ্ট করে আজ আমাদেরকে জাহান্নামের আসামি সাব্যস্ত করেছে। আজ তাদের বুকে পাড়া দিয়ে তারপর সেই জাহান্নামে আমরা যাব। তার মানে আপনাকে আমাকে যদি, আপনি আমার কারণে যদি কেউ কত কষ্ট হয়, আপনি আমার কারণে যদি কেউ গোমরা হয়, আপনি আমার কারণে যদি কেউ বিপদগামী হয়, তাহলে জেনে রাখেন কালকে আমাদের মাঠে এই পাপের শাস্তি আপনাকে পেতে হবে। তখন সেই আপনাকে সাথে নিয়ে জাহান্নামে প্রবেশ করার অনুমতি আপনার কাছে লেখা আছে। এই জন্য আমরা সকলেই দায়িত্বশীল, আমরা সকলেই দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। প্রত্যেক মানুষই দায়িত্বশীল, প্রত্যেক মানুষকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে হবে। আমরা কেউ না, সকলে কোনো না কোনো বিষয়ে দায়িত্বশীল। হতে পারে আমি প্রতিষ্ঠানের দায়িত্বশীল, হতে পারে আমি মসজিদের দায়িত্বশীল, হতে পারে আমি একটা এলাকার দায়িত্বশীল, হতে পারে আমি একটা মহল্লার দায়িত্বশীল, এমনকি হতে পারে আমি একটা ফ্যামিলির দায়িত্বশীল। তাও যদি না হই, আমি আমার শারীরিক হাত বডি দায়িত্বশীল। আমি আমার শারীরিক বডিকে আমাকে দ্বারা নিয়ন্ত্রণ পাই না, আমাকে দ্বারা আমার বডিটা নিয়ন্ত্রণ পাই। অর্থাৎ এই আমার শারীরিক হাত বডিটাকে যদি আমি আমার রাজ্য মনে করি, তাহলে সেই রাজ্যের প্রেসিডেন্ট কিন্তু আমি। অতএব এই রাজ্য নামক যে অঙ্গরাজ্য, ওই যে হাত, আমার পা, আমার চক্ষু, আমি থাকা অবস্থায় যদি আমার হাত অন্যায়ের দিকে হাত বাড়ায়, তাহলে এই যে আমি দায়িত্বশীল হিসাবে আল্লাহর কাছে কি জবাবদিহিতা করতে হবে? আমি দায়িত্বশীল, আমি আমার শারীরিক হাত বডি, এই বডির অঙ্গরাজ্য হচ্ছে আমার চক্ষু। এই চোখ যদি আমার কথা ছাড়া যদি সে অন্যায়ের দিকে দৃষ্টিগোচর করে, তাহলে কি সেই চোখের জবাবদিহিতা করতে হবে না? নিঃসন্দেহে এই জবাবদিহিতা করতে হবে। এই জন্য বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাবধান করেছেন, তিনি সাবধান কথাটা 3 বার শব্দ উচ্চারণ করেছেন। হে আমার উম্মতেরা, সাবধান হও, সাবধান হও যে মানুষের হকের ব্যাপারে, মানুষের হকের ব্যাপারে, অর্থাৎ কারো হক নষ্ট করে সেখানে এসো না, সেই দিন আসার। কথা বুঝতে পেরেছেন? কারো হক নষ্ট করে এসো না, সেই দিন আসার। অর্থাৎ কিয়ামতের মাঠে তুমি কারো হক নষ্ট করে তারপর এসো। যদি কারো হক তুমি নষ্ট করে এসো, তাহলে তোমার জন্য ভয়াবহ পরিণতি তোমাকে অপেক্ষা করছে। এই জন্য বান্দার হক
ভেরি সেনসিটিভ বিষয়। বান্দার হক ভেরি সেনসিটিভ একটা বিষয়। আজকে দেখা যাচ্ছে আপনি নামাজ পড়ছেন না, সেটা আপনি কবিরা গুনাহ করছেন। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিচ্ছেন, সেটা কবিরা গুনাহ হচ্ছে। সেটা যদি তওবা করেন, ফিরে আসেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু যখন কোনো বান্দার হক আপনি বিনষ্ট করবেন, কোন বান্দাকে অন্যায়ভাবে কষ্ট দিবেন, কোন বান্দাকে অন্যায়ভাবে তার উপর নির্যাতন করবেন, তাহলে নিঃসন্দেহে জেনে রাখেন সেই বান্দার উপর আপনি জুলুম করেছেন, সেটার জবাবদারিতা নিঃসন্দেহে যদি আল্লাহ সত্য হয়ে থাকে, এই আসমান জমিন সত্য হয়ে থাকে, তাহলে আপনার যে জবাবদারিতা তেমন সত্য হবে। ওই যে আপনি বান্দার হক নষ্ট করেছেন, এই যে হকের ব্যাপারটা, এটা কিন্তু কোন সার আমার নাই। যতক্ষণ পর্যন্ত যে বান্দার হক আপনি নষ্ট করেছেন, সেই বান্দার কাছ থেকে ক্ষমা না চেয়ে নেবেন, তার কাছ থেকে আপনি সেটা পরিশোধ করে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। কালকে আমাদের মাঠে সবচেয়ে গরিব ব্যক্তি হবে কার জানেন? সবচেয়ে গরিব না, বলুন, সবচেয়ে গরিব ব্যক্তি হবে সেই যে হাজি সাহেব হজ করে এসেছে, অনেক সওয়াব, যাকাত দিয়েছে, অনেক সওয়াব, দান সদকা করেছে, অনেক সওয়াব, নামাজ পড়েছে, মসজিদ তৈরি করেছে, অনেক সওয়াবের পাহাড় দিয়ে আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহর সামনে অনেক সওয়াবের পাহাড় দিয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাজির হবে, তখন সেই মুহূর্তে আল্লাহ তাআলা তাকে যখন সেই সওয়াবের বদৌলতে জান্নাত দেওয়ার দিকে যাবেন, তখনই পাওনাদার গুলো তখন তার সামনে এসে হাজির হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি তাকে জান্নাত দিচ্ছেন, অথচ সে আমাকে দুনিয়াতে ঠকিয়েছে। তখন আল্লাহ তাআলা আল্লাহর আদালতে সরাসরি তার বিচার ফয়সালা হবে, এবং সেই বিচার ফয়সালা সূক্ষ্ম বিচার, আল্লাহর বিচারের থেকে আর সূক্ষ্ম বিচার আছে না, এবং সেই বিচারের পরে আর নতুন করে আপিল করার আর সুযোগ থাকে না। সেই বিচার রায়ের পরে আবার যে নতুন করে আপিল করতে পারবেন, সেটার সুযোগ আর থাকবে না, বা দুর্নীতি করতে পারবেন। এখন বিচার ফয়সালা যা আছে, টাকা দিলেই সব ঠান্ডা হয়ে যায়। বিচার নামে বলতে কিছু নেই। এটা মারার পরে যেটা দেশের একজন আরেকজনকে হত্যা করলে হত্যার বিনিময়ে হত্যা, যেটা আইনে দণ্ডনীয় একটি অপরাধ, তার জীবনযাপন হতে পারে। এমন হয় যে 1 সপ্তাহের ভিতরে টাকার বিনিময়ে একজন হত্যাকারী সে জামিন পেয়েছে, টাকার বিনিময়ে পেয়েছে। টাকার বিনিময়ে মামলার রায় একটা দেওয়ার দরকার, হয়ে যায় কি আরেকটা। টাকার বিনিময়ে অন্যায় করেছে একজন, এই অন্যায়ের এই মামলার আসামি যে কোনদিন জানেও না, সেই ঘটনাস্থলে যায়ও না, তাকে মামলার আসামি করে দেওয়া হয়েছে। কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। কিন্তু সেদিন যে আলাদা বিচার করবে, সেই বিচারের মধ্যে কি সেরকম কোনো স্বজন প্রীতি, হ্যাঁ, কোনো মামা খালু হেলো, এগুলো কোনো সুযোগ থাকবে না, কোনো সুযোগ থাকবে না। আলাদা সেদিন তার পাওনাগুলো আল্লাহ তাআলা ওই মামলা থেকে পরিশোধ করবে। তখন তো ওই জায়গায় কারেন্সি থাকবে, তাই না? ডলার থাকবে না, পয়সা থাকবে, কি থাকবে বলেন? আমার একটা পুঁজি থাকবে, আমার একটা ব্যালেন্স থাকবে। এই ব্যালেন্সটা হলো আমল। সেই ব্যালেন্সটা কি? আমল। তখন এই যে দুনিয়াতে যা আপনি মানুষের হক নষ্ট করেছেন, সেই হকগুলো পরিশোধ করতে হবে কি দিয়ে? আমল দিয়ে। পরিশোধ করতে হবে কি দিয়ে? আমল দিয়ে। আপনি পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে আল্লাহর দরবারে নাজিল করেন, যখন আপনি আপনার পাওনাদারকে দিয়ে আপনার আমল দিয়ে পরিশোধ করবেন, পরিশোধ শেষে দেখা যাবে আপনার পাওনাদার থেকে যাবে, কিন্তু আপনার আমল থাকবে না। লাস্ট পর্যন্ত আপনি তো জাহান্নামী হবেনই, এমনকি সে যে জাহান্নামে কয়েদি ছিল, তার জাহান্নামটাও আপনার উল্টা কেটে দিতে হবে। বদলা কামলা করেন, বদলা কামলা সেটাও দিয়ে দিতে হবে। এজন্য এই ব্যাপারটা আমরা ভেরি সেনসিটিভ থাকি।
আমরা অনেকে আছি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু লেনদেন মানুষের হকের ব্যাপারে তারা ততটা সচেতন থাকে না। মানুষের হক বিভিন্ন ভাবে বিনষ্ট করা যায়, মানুষের হক বিভিন্ন ভাবে বিনষ্ট করা যায়। শুধু টাকা পয়সা দিয়ে যে মানুষের হক নষ্ট করে, বিষয়টা এরকম নয়। একজন মানুষ ভালো, সৎ মানুষ, কিন্তু তার পিছনে যায় আরেকজনের সাথে তার সম্পর্ক খুবই ভালো, অনেক দিনের সুসম্পর্ক, কিন্তু আপনার পিছনে যায় এমন ভাবে লাগাইয়ে, এমন ভাবে কান পড়া দিলেন আপনি যে তার 10 বছরের সম্পর্কটা আপনার কানে কানে দুনিয়া কথা কওয়া দিয়ে তার সাথে সম্পর্কটা বাড়ানো হয়ে গেছে। তাহলে কি আপনি তার হক নষ্ট করলেন না? কথা বলে হক নষ্ট করলেন। এই যে ওই ব্যক্তির কাছে আপনি উল্টা পাল্টা বলে, যেটা সত্য নয় এটাকে সত্য বলে, মিথ্যাকে সত্য বলে আপনি তার সাথে প্রেজেন্ট করবেন, এর পরবর্তীতে ওই ব্যক্তির সামনে যখন ওই ব্যক্তি বলবে, তখন কি আগে যে শ্রদ্ধার চোখে তাকে দেখতো, ওই বিপদ করার পরে যে মিডিয়া হয়ে বিপদ করছে মাঝখানে, ওই ব্যক্তিকে আর সম্মান করবে না, সম্মান করবে। এই যে তার সম্মানটাকে আপনি হানি করেন, সম্মানটা নষ্ট করে, এটা কি বান্দার হক নষ্ট করে? এই বান্দার হক নষ্ট করেছে। একটা বান্দা, আল্লাহর কোন বান্দা আপনার কাছে কোনো কথা আমানত রেখেছে, প্রিয় ভাই তোমার কাছে আমি, তোমার সাথে আমার গুড রিলেশন, গুড সম্পর্ক বিদায়, তোমার কাছে এই কথাটা আমি বললাম, আর কারো কাছে তুমি কথাটা বলুন। আপনি যদি কথাটাকে লিক করে দেন, তাহলে কি আপনি ওই বান্দার হক নষ্ট করলেন? বলেন, ওই বান্দার হক নষ্ট করলেন? নষ্ট করলেন। আপনি মেধাবী একজন স্টুডেন্ট, আপনার চাকরি হয়ে গেছে, আপনি ভাইবা রিটেন উভয় দেখেছেন, কিন্তু মাঝখানে আপনি যারা এক্সামিনার থাকতো, যারা বোর্ড পরীক্ষায় বোর্ডে থাকতো, তারা কি করলো? আরেকজনকে টাকা দিয়ে চাকরিটা দিয়ে দিল। কিন্তু চাকরির হকদার কে ছিল? যে ভাইবা রিটেনে টিকেছে, সে কি হকদার ছিল? সে হকদার ছিল। তার হকটাকে আপনি টাকার বিনিময়ে আরেকজনের কাছে হস্তান্তর করে দিলেন, তাহলে কি আপনি ওই বান্দার হক নষ্ট করলেন? এইভাবে আরো বিভিন্ন প্রকার, আরো বিভিন্ন কিছু। কালকে আমাদের মাঠে সবচেয়ে অবহেলিত ব্যক্তি থাকে তারা, যারা মানুষের হক নষ্ট করবে, অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেবে। আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি তারা, যারা অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেয়, মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করে এবং মানুষের হক বিনষ্ট করে। এই বান্দাগুলো আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। যদিও কথাগুলো তিক্ত লাগতে পারে, কিন্তু বাস্তবিক কথা। আপনি যদিও নামাজ পড়েন, যদিও কপাল কালো করে ফেলেছেন, কিন্তু আপনি যদি বান্দার হক নষ্ট করেন, মানুষের অধিকার আপনি হরণ করেন, তাহলে এই কপালকে কালো বানিয়ে আর হাসি সাপ সেজে 4 পয়সা আল্লাহর কাছে পাবেন, 4 পয়সা আল্লাহর কাছে পাবেন। আপনার মতো ব্যক্তি নামাজ না পড়লে, আপনার মতো ব্যক্তি যদি আল্লাহর কপালে সেজদা না করে, এই আল্লাহর পায়ে সেজদা না করে, এরকম বহু আল্লাহর গোলামকে আপনি তৈরি করে সুবহানাল্লাহ। অতএব আপনি নিজেরাই লসের মধ্যে পড়ছেন, আপনার নিজেরা নামাজ পড়তেছি, অথচ ভোট পাচ্ছে আমার সম্পদ সেটা দিচ্ছে না। আমি হজ করে আসছি, আমার বোনের সম্পদ পায়, আপনার মেয়ের সম্পদ পায়, মেয়ের সম্পদ দিলেন না, মেয়ের বলতেছেন যে মা তোকে ব্লক করে দিন, তার মায়ের সম্পদ দিয়ে দিন। এটা আমরা ঠিক করছেন? মাথা হক নষ্ট করে নাই, নিঃসন্দেহে নষ্ট করছে। এই হক নষ্ট করে যতই আপনি হাতিয়ার গাড়ির সাথে, তাতে কিছু আল্লাহর কাছে আসে যায়। আজকের মূল টপিক, যেটা ভূমিকা করতে করতে সময় চলে গেল, মূল টপিক হচ্ছে আল্লাহ তাআলা আমাদের অনেক নিয়ামত দিয়েছে। সেই নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো আল্লাহর দেওয়া, আল্লাহর পক্ষ থেকে আমাদের সন্তান। আল্লাহর দেওয়া কি? আমাদের সন্তান। এই সন্তানগুলো কি আল্লাহর নিয়ামত না? হ্যাঁ, আল্লাহ সেই নিয়ামতগুলো এমন একটি নিয়ামত, সেই নিয়ামতগুলো মানুষ করতে হয়, কিন্তু অটোমেটিকলি মানুষ হয় না। তাদেরকে মানুষ বানাতে হয়। একটা ছাগলের পেট থেকে অটোমেটিকলি ছাগলের বাচ্চা বাইর হয়,
বাইরেই দৌড়াতে থাকে, ব্যয় করে চিল্লাতে থাকে, গাছ খেতে থাকে, তাকে এতটা শিখাতে হয় না। এরপরেও আল্লাহ তাআলা তার ছাগলের মাধ্যমে তাকে শিক্ষা দেয়। কিন্তু অনেক কিছু সে আল্লাহর তরফ থেকে শিখে আসে, আল্লাহর তরফ থেকে শিখে আসে। কিন্তু মানুষ যদি এই 3.5 হাত দেহ বডি হয়, সুন্দর চেহারা হয়, এটাকে কি মানুষ বলে? হ্যাঁ না, চারিত্রিক বৈশিষ্ট্য এবং একটি স্ট্রাকচার, এই দুটার সমন্বয়ে মানুষ হয়, দুটার সমন্বয়ে মানুষ হয়। একজন মানুষ দেখতে খুবই সুন্দর, কিন্তু তার চারিত্রিক বৈশিষ্ট্য ভালো না, স্বভাব চরিত্র ভালো না, পরের টাকা মেরে খায়, পরেরকে হত্যা করে, পরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সেটা মানুষ, তবে মানুষ না, এটা মানুষ নামে অমানুষ। পরিপূর্ণ মানুষ হতে হলে যেমনি ভাবে আপনার সুন্দর আল্লাহ একটা দেহ দিয়েছেন, তেমন কি মনটাকেও সুন্দর করতে হবে, তখনই আপনি মানুষ রূপে পরিণত হবে। কিন্তু যদি দুটার সামঞ্জস্য না থাকে, দ্বিপাক্ষিক থাকে, তাহলে আপনি মানুষ হতে পারেন না, প্রকৃত মানুষ হতে পারবেন না। তো আমরা আমাদের সন্তানগুলো এই সম্পদে যদি কাজে লাগাতে চাই, তাহলে তাদের কিছু হক আছে। আমাদের দেশে এককেন্দ্রিক ওয়াজ চলে। এককেন্দ্রিক কেমন ওয়াজ? যে শুধু খালি মা বাবারই কথা মতো যেজন চলে না, আমি আছে না, কিন্তু সন্তানও কিন্তু কিছু হক পায়। সেই হকগুলো যদি আপনি সঠিকভাবে আদায় না করেন, তাহলে আপনি মা বাবার সাইজে বসে থাকবেন, কিন্তু সেই ছেলে মেয়ের থেকে ভালো কল্যাণ কিছু আশা করতে পারে না, কল্যাণ কিছু আশা করতে পারে না। এই জন্য তাদের হকগুলো যখন আপনি নিশ্চিত করবেন, আপনার হক আপনার সন্তান নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আর আপনি যদি তার হক বিনষ্ট করেন, তাহলে অটোমেটিকলি আপনার হক বিনষ্ট হবে। যদি এখন আদরের দুলাল কলিজার টুকরা যত কিছুই কম, কিন্তু সময় মতোই কি করবো, পড়ে পাবো, সময় মতো পড়তে পাবো। তার কারণ হচ্ছে আপনি তার হক ঠিক মতো আদায় করেন। এই জন্য আজকে আমরা আলোচনা করবো সন্তানের কিছু হক নিয়ে। কারণ হচ্ছে কালকে আমাদের মাঠে একটা মুরগি আর একটা মুরগিকে যদি অন্যায় ভাবে ঠুকর দেয়, তাহলে আল্লাহ তারা ওই মুরগিগুলোকে উঠাবে, ওটা এসে অনেক ঠুকর দিয়ে তারপর তারা মাটি বানিয়ে দিবে। কিন্তু মানুষকে কি মাটি বানিয়ে দিব? না, মানুষের তো জীবিত করবো, হয়তো জানা দিত, হয়তো জানাতে দিলে, মানুষ তো মাটি আল্লাহ রাখবে না। সেদিন যদি একটা মুরগি আর একটা মুরগির প্রতিশোধ নেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে আমরা যদি আমাদের সন্তানদের হকগুলো নষ্ট করি, অথবা সন্তানেরা যদি আমরা পিতা মাতার হক নষ্ট করি, এটাকে আল্লাহ ছাড় দিবেন? ছাড় দিবেন না। এই জন্য আল্লাহ তার নিজের উপরে নিজেকে জুলুম করা হারাম করেছে। ইন্না হারামা যুলমান আলা নাফসি, আল্লাহ তাআলা বলেন আমি আমার নিজের উপরে জুলুম করাকে হারাম করেছি, ফালা তাযলিমু, তোমরা কখনো জুলুম করো না। আর জুলমু যুলমাতু ইয়াউমিল কিয়ামা, তুমি যদি অন্যের উপরে জুলুম করো, এই জুলুম তোমার নিজের উপর অন্ধকার হয়ে আসবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ যালিমিন, আল্লাহ তাআলা কখনোই জালিমকে পছন্দ করেন না। এজন্য আমরা যদি আমাদের সন্তানদের উপর জুলুম করি, আমরা আমাদের সন্তানদের অধিকার নষ্ট করি, তাহলে সেটা প্রায়শ্চিত্ত আপনাকে নিজেকে পেতে হবে। তাহলে এই সন্তানের যে অধিকার নিয়ে কয়েকটি আমি টপিক করেছি, এর উপর আলোচনা করছি। এক নম্বরে সন্তানের যে অধিকার, এক নম্বরে সন্তানের যে অধিকার, তা হলো সন্তান আসার জন্য কতদিন কি দরকার হয় বলেন? মা দরকার। একটা সন্তান পেতে হলে, এই পৃথিবীতে একটা সন্তান পেতে হলে কতদিন কি প্রয়োজন হয়? মা প্রয়োজন হয় না? তাহলে আপনি যদি একটি ভালো সন্তান পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে একজন ভালো মা নির্বাচন করতে হবে। এখন তোমরা আমাদের বিয়ে করে পারেছি, আজকে আমার মতন তুমি বিয়ে করবে নাকি? অর্থাৎ যার ছেলে আছে, ছেলে তো বিয়ে করবে। আমি আমার ছেলে, আমি যদি ভালো নাতি পেতে চাই, আমি আমার পুত্রবধূটা এমন আনতে হবে, অথবা আমি আমার মেয়েকে বিয়ে দিব, এমন ছেলে নির্বাচন করতে হবে যে ছেলের মাধ্যমে আল্লাহ তাআলা নেক সন্তান আমাকে পৃথিবীতে দান করবে। সুবহানাল্লাহ। সেগুলো নিয়ে আমরা যেমন দেখেন, আমরা যদি
ভালো কিছু পেতে চায়, ভালো একটা গাছ লাগাই, পেয়ারা গাছ, পেয়ারা গাছ, বড়ই গাছ, ভালো বীজ আনে, ভালো বীজ আনলে টাকাটা একটু বেশি লাগে না? যেমন ধানের বীজ আছে 100 টাকা কেজি ধানের বীজ পাওয়া যায়, আবার 1000 টাকা কেজি ধানের বীজ আছে। কারণ কৃষকরা খুব ভালো করেই জানে যে এই ধানটা যদি এখানে আমি লাগাই, এটা যদি বপন করি, তাহলে এটা প্রতি কাঠাতে প্রায় 10 মণ দাম হবে, প্রতি কাঠাতে পারবো দাম হবে 10 মণ বা তার চেয়ে অধিক ধান করতে পারে। সেটা কৃষক খুব ভালো করে জানে, এই জন্য সে কি করে ভালো বীজটা খুঁজে খুঁজে সে এটা একটা ভালো যদি আপনি ভালো জাতের কি করে পেয়ারা গাছ লাগান, এমন ভালো জাতের পেয়ারা আছে যে 1 কেজি হয় একটা পেয়ারা আছে না, এরকম জাত আছে। এটা খুঁজে অনুরূপ ভাবে আমরা যদি ভালো সন্তান পেতে চাই, তাহলে সর্বপ্রথম কি ভালো একটি ফ্যামিলি, ভালো একটি কন্যা সন্তান অথবা ছেলে সন্তান নির্বাচন করতে হবে। কিন্তু দুঃখজনক হলো চরম সত্য এবং বাস্তব কথা, প্রিয় যুবক ভাইরা, আমরা কন্যা সন্তান নির্বাচন করার সময়, প্রিয় আমার পিতা সমতুল্য সম্মানিত পিতারা, আমরা যখন আমাদের পুত্রবধূকে বিয়ে দিই অথবা ছেলেকে বিয়ে করাই, আমরা যে জিনিসগুলো প্রাধান্য বেশি দিই তা হলো দেখি মেয়েটা কত সুন্দরী, ছেলেটা কত স্মার্ট, সরকারি চাকরি করে কিনা, কত সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স কত আছে, এটা দেখি। কিন্তু আমরা কখনো দেখি না তার ভিতরে কতটুকু আল্লাহর ভয় আছে, কতটুকু আল্লাহর ভয় আছে। যদি আমরা এটা দেখতাম, তাহলে কখনোই আপনি আমার ছেলে কখনো ঠকতো না, আপনি আমার মেয়ে কখনো ঠকতো না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে আপনার মেয়ের প্রতি কখনো জুলুম করবে না, কখনোই জুলুম করবে না। তার কারণ কি? সে কাকে ভয় পায়? আল্লাহকে। আল্লাহকে ভয় পায়। আর আপনি কি দেখেন, ছেলেকে শুধু গাড়ি, বাড়ি, স্মার্ট, ব্যাংকেন্স এগুলো দেখেন, কিন্তু কয়েকদিন পরে দেখেন যে আরেক মেয়ের সাথে সেটেল করতেছে, আপনার মেয়েকে কষ্ট দিবে। অনুরূপী ছেলের ক্ষেত্রেও সেম। আপনি যদি শুধু গাড়ি একটা সুন্দরী মেয়ে দেখে আনবেন, কিন্তু তার দিনদারিত্ব দেখেন না, কয়েকদিন পরে দেখবেন যে আপনার ছেলেকে ওই মেয়ে এমন কষ্ট দিবে অন্তরে যে আপনি সে হার্ট অ্যাটাক করে পড়েছে। এমনকি করতে করতে লাস্টে কষ্ট সহ্য করে না পারে আরেক মেয়ের ভেতর লেগে গেছে, যদি সুযোগ না পায় ঘরে সুখ পাইব না, আরেক জায়গায় সেটিং করে। আমি কিন্তু সত্য বুঝি না, অবাস্তব সত্য। এই জন্য যখন আমরা ভালো একটি বীজ বা ভালো আমরা সন্তান পেতে চাই, তাহলে 4টি জিনিসের প্রতি আমরা লক্ষ্য করি। এক হলো যে মেয়ে অথবা ছেলের সাথে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করব, সর্বপ্রথমে তার ভিতরে দ্বীন আছে কিনা, তার ভিতরে ইসলামের আনুগত্য আছে কিনা, সে কি আল্লাহকে ভয় করে কিনা, তার ভিতরে খোদাবিরতা আছে কিনা, তার ভিতরে সামাজিকতা আছে কিনা, এই জিনিসগুলো প্রাধান্য দিতে হবে সর্বপ্রথম। দ্বিতীয় দেখতে হবে সৌন্দর্যের অবস্থা। তৃতীয় তার বংশটাকে বংশ দেখতে হবে। কথায় আছে ব্যবহারিক বংশের পরিচয়, ব্যবহারিক বংশের পরিচয়, এটা অনেক বড় একটা ইস্যু। ভালো বংশের মেয়ে আনলে বা ভালো বংশের ছেলে আনলে অটোমেটিকলি কি হয়, এটা ভালো প্রভাব থাকে। সর্বশেষ সম্পর্ক, তিনটা যদি না থাকে তাও অসুবিধা নেই। প্রথমটা দ্বীন, ইসলাম, তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, ছেলে মেয়েটা পর্দা করে কিনা, এই জিনিসগুলো যদি আমরা প্রাধান্য দিই, আশা করা যায় আপনি আপনার ছেলে অথবা মেয়ের উপর সঠিক হক নির্ণয় করছেন। দ্বিতীয়, যখন বিয়ে হয়ে গেল তখন আল্লাহ তাআলা সন্তান দিতে কিছুদিন পরে, সন্তান দেওয়ার পরে আমরা কি করব? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। ছেলেদের অথবা মেয়েদের শুকরিয়া করতে হবে কার? আল্লাহর কাছে শুকরিয়া। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা ছেলেদের বেশি খুশি না মেয়েদের বেশি খুশি? হ্যাঁ, দুইটাই আল্লাহর দেওয়া। তবে মেয়ের ক্ষেত্রে হাদিসে আসছে যে ঘরে মেয়ে প্রথম জন্ম নেয় আল্লাহ ওই ঘরটা বরকত দিয়ে করে দেয়। সুবহানাল্লাহ। আমাদের রাসূলের কয়টা ছেলে ছিল? ছেলে ছিল? হ্যাঁ, মেয়ে ছিল। আল্লাহ রাসূল বলেন যার 3টা কন্যা সন্তান থাকে এবং 3টা কন্যা সন্তানকে পর্দাশীল দেখে দিনী শিক্ষা শিক্ষিত করে ভালো একটি পাত্রস্থ করে
ওই বান্দা সে সরাসরি আমার সাথে জান্নাতে একসাথে জান্নাতে যাবে। এটা কি ছেলের ক্ষেত্রে কোনো হাদিস আছে? কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা একটা দুইটা তিনটা বের হইলে এমনও এলাকায় সেই এলাকায় নাই, আমাদের এলাকায় থাকতে পারে যে তিন বিয়ে হয়েছে, চারবারের মাথায় আবার বিয়ে হইলে বলবে তালাক দিয়ে আরেকটা বিয়ে করে বিয়ে আছে। এখানে কি বউয়ের কোনো হাত আছে? ছেলের হওয়ার ক্ষেত্রে কি স্ত্রীর কোনো হাত আছে? আল্লাহ তাআলা আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দিই, কাউকে ছেলে দেই, মেয়েও দিই, আবার কাউকে কিছু দেই। এটা কার হাত? আল্লাহ। তো আমরা যখনই ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া আদায় করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তৃতীয় যে হক তাহলে ছেলে অথবা মেয়ে জন্ম নেবে, নেওয়ার সাথে সাথে কি করতে হবে বলেন দেখি? ডান কানে আযান দিতে হবে, বাম কানে কি করতে হবে? ইকামত দিতে হবে। তার কারণ হচ্ছে পৃথিবীতে যখনই একটা সন্তান আসে, আসার সাথে সাথে কিন্তু শয়তান পাকড়াও করে। পৃথিবীতে সন্তান আসার সাথে সাথে শয়তান পাকড়াও করে। সে চায় প্রত্যেকটা মানুষই মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। তারপর পরিবেশ, শয়তান, তার পিতা মাতা সে যে ধর্মের ওই দিকে টাইপের করে। তো পৃথিবীতে যখন এই মানব সন্তানটা আসে, আসার সাথে সাথে শয়তান কি করে তাকে ইট মারে, তাকে পিন মারে। তখন এই বাচ্চা কি করে কাঁদতে থাকে, হওয়ার পর করে বাচ্চা চিৎকার করে না, কাঁদে না, কেঁদে দেয়। তখন ডান কানে আযান, বাম কানে কি করা? ইকামত দেওয়া দিলে সেই শয়তান কি হয়ে যায়? বিতাড়িত হয়ে যায়, শয়তান ওয়াসওয়াসা থেকে বেঁচে যায়। এরপরে যখনই তার ডান কানে আযান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়, তাকে এই কথা জানিয়ে দেওয়া হয় যে তুমি পৃথিবীতে আসছো, তোমার একমাত্র স্রষ্টা কে? আল্লাহ। এই কথা তার দেমাগে, তার ব্রেইনে সর্বপ্রথম এই পৃথিবীর শব্দটা ঢুকুক যে আল্লাহ এক, আল্লাহ আল্লাহু আকবার। এটাকে তাকে বুঝিয়ে দেওয়া। এজন্য আজকে ভূমিকা টানতে টানতে সময় চলে গেছে। আমি এখানে প্রায় সন্তান 14টা হক আমি কোটেশন করেছি, এগুলো ধারাবাহিকভাবে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টা আলোচনা করছি তিনটা বিষয়। প্রথম নম্বর বিষয় হলো যদি আমরা ভালো সন্তান পেতে চাই তাহলে ভালো ছেলে অথবা মেয়ে নির্বাচন করতে হবে। দ্বিতীয় ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করতে হবে কার? আল্লাহ। তৃতীয় ছেলে হোক মেয়ে হোক আযান দিতে হবে, ডান কানে বাম কানে কি দিতে হবে? ইকামত। সেটার জন্য ইমাম সাহেব টাকার দরকার নেই, মুয়াজ্জিন সাহেব টাকার দরকার, নিজে যেমন পারেন তেমন আযান দেন। যদি একান্ত না পারেন তখন কিছু আযান করি। হ্যাঁ, আরেকটা বিষয় যে আমার হাসপাতাল হয়েছে, সিজারে হয়েছে, সেই জায়গায় আযান ইকামত দেওয়ার সুযোগ নেই। সেই জায়গায় যদি সুযোগ না হয় বাসায় আনলেন তখন আযান দিয়েছে। হাসপাতালে একটু সুযোগ পেলেন নিয়ে তাকে আযান ইকামত দেন। আল্লাহ তাআলা আশা করা যায় এই অধিকারগুলো যদি আমরা নিশ্চিত করি আমাদের সন্তানগুলো মানুষের মতো মানুষকে গড়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন